দেখো মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসে আমার ফুল মিষ্টিটাও নেওয়া হয়ে গেছে। একটাই সুবিধা কি বলো তো, একদম মন্দিরের গা ধরেই সব দোকানপাট রয়েছে, পুজোর যত সামগ্রী তোমরা সব এখান থেকেই পেয়ে যাবে। ওই জন্য বাইরে থেকে আর আনতে হয় না। তা আমি নিয়ে একদম মন্দিরের ভেতরেই চলে এসেছি। আর এসে সকালবেলা দর্শন করে ভীষণ ভালো লাগছে জানো। এসে দেখছি তো অনেকেই সকালে পুজো দিচ্ছে। আমিও ভেবেছি এবার প্রত্যেক মঙ্গলবারে ঘরে পুজো দিয়ে এসে একটুখানি মন্দিরে পুজো দিয়ে যাব। তো ইচ্ছা ছিল পুচকু সোনার পুজো, পুচকু সোনাকে কোলে নিয়েই পুজোটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভগবানের ডাক না আসলে তার কাছে আসা যায় না, আমরা যতই চেষ্টা করি না কেন। তা পুজোটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। দিয়ে দেখছি পাশে অনেক শিবলিঙ্গ রয়েছে, আর অনেকেই পুজো দিচ্ছে। তাই ভাবলাম আমিও একটু বাবার মাথায় জল ঢেলে যাই। তা পাশে সব ঘটি রাখাই থাকে, সেখান থেকে বাবার মাথায় জল ঢেলে বাইরে গিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে একটু ঠাকুরের ধাগা পরে নিলাম, আর ছেলের জন্যও নিয়ে নিলাম। তা চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হতো। যদি বাড়ি চলে আসলাম 9:30 বাজে, সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি করেছি। বুঝতেই তো পারছো একা হাতে পুজো দিতে গেলে, সবকিছু পুজো করতে গেলে সবকিছু শুট করা সম্ভব হয় না একা হাতে। তো যতটা পেরেছি করেছি। তারপর আসার সময় টুকটাক বাজার করে নিয়ে এসেছি, একটু লাল শাক নিয়ে এসেছি। দেবনাথ কালকে বলছিল একটু শাক খাবে, সেই জন্য। তো চলো আগে সব চেঞ্জ করে নি। ভীষণ গরম লাগছে জানো তো, ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো চলো এই যে হাতে একটা ধাগা বেঁধেছি। পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, তারপরে একটু কথা বলার সময় পাইনি, ঝড়ের বেগে এতক্ষণ কাজ করছিলাম। 12:30 বেজে গেছে। কালকে রবিবারের ভিডিওটা সবে আপলোড করে নিয়ে তারপরে এখন চলে এসেছি রান্না করতে নিজের জন্য। ছেলেরা দেবনাথ বাবুর জন্য সকালে রান্না করে নিয়েছি। এসেই পুজো দিয়ে এসে একটু চা বিস্কুট খেয়েছি ছেলে আর আমি। তারপর ছেলের মতন ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে, ডিম দিয়ে রুটি খেয়েছে। আর আমি তখনই রান্নাটা করে নিয়েছি, মাছের ঝোল, ভাত, স্যামের মাংস করে সব টেবিলে রেখে এই জায়গা সব ধুয়ে পরিষ্কার করে স্নান করে আরেকবার ঠাকুর দিয়ে চলে এসেছি নিজের জন্য খাবার বানাতে। তা বজরংবলীর পুজো দিয়েছি আজকে, নাতির জন্য একটু বলে রেখেছিলাম ঠাকুরকে, সেই জন্য আমার আজকে না মাছ খেতে একদম ইচ্ছে, মনও চাইছে না। তা বজরংবলী পুজো দিয়ে কি খায় সেটাও আমার জানা নেই। যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো রান্না করতে চলে এসেছি নিজের জন্য। অনেক রকম সবজি ছিল, সব সবজি কেটে নিয়েছি। একটু নিরামিষ তরকারি বানাবো, আর একটু আটা মেখে রেডি করে রেখেছি। ওই তেল, চিনি, নুন, একটু জোয়ান দিয়ে আটা মেখে রেখেছি, ময়দা না আটা মেখে রেখেছি। এই দিয়ে একটু লুচি বানাবো। আর একটু খেতেও ইচ্ছা করছে না আজকে ভাত, আর মাছ তো খেতেই ইচ্ছা করছে না। জামা কাপড় সবে রোদে দিয়ে এসছি, দেখো আবার মেঘ করে অন্ধকার করে এসছে। এই বারে এই তোলা নামা করতে কতটা সময় চলে যায় বলো। কি অবস্থা, পুরো অন্ধকার করে এসছে চারিদিকে। চলো এগুলো তুলে নিই বাবা, যা শুকিয়েছে এর থেকে আরো ভিজে নেমেও গেছে, একদম ঝমঝম করে নেমেছে, দেখেছো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটু 5 ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা ফোড়ন। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে না। তেল গরম না হতে হতেই দেখো আমি দিয়ে দিয়েছি। পেটের জ্বালা, বড় জ্বালা গো। ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কাটা থেঁতে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর যে গুঁড়ো মশলার মধ্যে দেখো হলুদ, নুন আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর কিছু না। বেশি নাড়াবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার সবজিটা যেটা ধুয়ে রেখেছি, পটল, আলু, কুমড়ো, ঝিঙে, দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে বেশি ভালো লাগছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ঢেকে দিয়ে আগুনটা একটু কমিয়ে দিলে গ্যাসটা, ব্যাস সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আটাটা মেখে রেখেছি, এটা এবার লেচি কেটে নেবো। অল্প করে ভাজবো, আমার তো 4টে হলে হয়ে যাবে, আর 2-4টে এক্সট্রা করে নেবো। এই দেখো কটা লিচি করে নিয়েছি, আর এই কটা মাখা রয়েছে থাক, বিকালবেলা ওদের ভেজে দেবো, কিছু খাবে যদি রুটি। 1 2 3 4 5 6 9টা করে নিয়েছি। আগে বার করে রেখে দাও, বাইরে তো বৃষ্টি হচ্ছে। পুঁই শাক তুমি বার করো। তরকারিটা হয়ে এসছে, এবার একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঠাকুরের জন্য রেখে, ঠাকুর দেওয়া হয়ে গেছে দুপুরে, হয়ে গেছে। এবার লুচিটাকে ভেজে নেবো। এই যে দেবনাথ বাবু বাজার এনে সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলো। তো চলো এবার লুচিটাকে ভেজে নিই। এই যে লেচি করে তো রেডি করাই আছে, এবার একটা ভেজে নিই।
কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো, যেগুলো ছেড়ে দেবো। দেখো এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। ফুলকো ফুলকো লুচি। এই লুচিটাও আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। চলো এক এক করে সবগুলো ভেজে নিই। পুজো দিয়ে এসে দুপুরবেলা যেটা খাবো বলেছিলাম লুচি তরকারি, সবটাই আমার বানানো হয়ে গেছে। আর নিজের জন্য একটা আমও কেটে নিয়েছি। আর রান্নাবান্না করার পরে রান্নাঘরে তো অনেক কাজকর্ম থাকে, সেগুলো সবটাই কমপ্লিট করে ফেলেছে। আর দেবনাথ বাবু আর ছেলে দেখছি আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, তাই ভাবলাম সবাই মিলে তাহলে একসাথেই আজকে লাঞ্চটা করে নিই। আর দেখো তার মধ্যে একটা ছোট্ট ইচ্ছা জেগেছে, নিজের হাতে নিজের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেবো। আমাদের হাউসওয়াইফরা প্রত্যেক দিন সবার জন্য সুন্দর করে পরিপাটি করে পরিবেশন করলে কি হবে, নিজের জন্য যখন করার সময় আসে তখনই আমাদের হাতে সময় থাকে না, তখন কাজটাও বেড়ে যায়, তাড়াহুড়াটাও বেড়ে যায়। তা চলো, এটা তো আমাদের মেয়েদের জীবনে চলতেই থাকে, আমরা সবার জন্য ভাবি কিন্তু নিজের জন্য ভাবার আর সময় পাই না। তা ছেলের জন্য যেই পুজো শোনার জন্য যে পুজো দিয়েছিলাম সেই ফুলটা নিয়ে এসেছিলাম, ছেলের মাথায় একটু দিয়ে দিলাম, দেবনাথবাবুর তো আগেই দিয়েছি, আর একটু প্রসাদ দিয়ে দিলাম। আর ছেলের জন্য যে ধাগাটা নিয়েছিলাম সেটা ছেলের হাতে বেঁধে দিলাম। আর রান্না করার পরে সবাই বলছে তাহলে আমাদের জন্য লুচি করোনি কেন দুপুরবেলা। আমি বললাম দুপুরবেলা তো তোমরা সবাই ভাত খাও, আমি তো সেইভাবে বুঝতেও পারিনি যে তোমরা লুচি খাবে। তা বলে লুচি করলে তাহলে আমারও কষ্টটা কম হতো, তাহলে একটাতেই সবার হয়ে যেত। তাই বললাম চলো করেছি যেখানে সবাই দুটো করে লুচি খাও, আর তারপরে না ছেলে আর বাবা মিলে দুজনে অল্প করে ভাত খেয়ে নেবে। তাই দেখো নিজের থালা নিজে সাজিয়ে খেতে বসেছি, আজকে ভীষণ ভালো লাগছে। আর রান্নাবান্নাগুলো খারাপ হয়নি, নিরামিষ করেছি। তার ওদের তো মাছের ঝোল ভাত করেছি, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আজকের রেসিপিগুলো। তা আজকের মঙ্গলবারের ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।